গুড মর্নিং গুড মর্নিং। হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে, অবশ্যই রিডিং নিয়ে। বাট রিডিংয়ে যাওয়ার আগে সকলকে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা নতুন বছরের। উইশ ইউ অল আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। অলরেডি আমার মাইকেলের কাছে প্রেয়ার করা হয়ে গেছে, বাট তাও বলছি, আমার এটাই সব সময় প্রতি মুহূর্তে এটাই আমার মাইকেলের কাছে আমি প্রার্থনা জানাই, বা আগামী দিনেও জানাবো, যেন তোমাদের সকলের জীবনে অ্যাবান্ডেন্স আসে, তোমরা সকলেই ভীষণ ভালো থাকো, এবং যে স্বপ্নগুলো আজ পর্যন্ত পূর্ণ হয়নি সেগুলো যেন ওয়ান বাই ওয়ান, একেবারে না, একটা একটা করে যেন স্বপ্নগুলো পূর্ণতার দিকে যায়। ঠিক আছে? এবং এই যে বছরটা, নিশ্চয়ই জানো, সমস্ত চ্যানেলেই বারে বারে বলা হচ্ছে অনেক দিন থেকে 2024, এটাকে অ্যাড করলে আসছে নাম্বার 8। সো নাম্বার 8 ইজ ফর হোয়াট? ইট ইজ ফর অ্যাবান্ডেন্স। সো ডেফিনেটলি আমি আবারও তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে পজিটিভ থাকো। যত তুমি পজিটিভ থাকবে, ইউনিভার্স এবং ডিভাইন এনার্জি, এঞ্জেলের ব্লেসিংস তুমি তত তাড়াতাড়ি রিসিভ করবে। তোমার চলার পথটা মানে ভীষণ না ইজি হয়ে যায়, এত বেশি টেনশন করতে হয় না। এবং এই যে ইয়ারটায়, এটা এই যে বলছি নাম্বার 8 ইজ ফর অ্যাবান্ডেন্সকে তুমি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারবে, যেটা নাকি ভীষণ দরকার আমাদের প্রত্যেকের জন্যে, তাই না? আর তাছাড়াও এটা হচ্ছে স্যাটার্নের ইয়ার, শনি মহারাজ, তোমরা এটাও অলরেডি জানো। সো তার জন্যে কী করতে হবে? কিছুই না, হার্ডওয়ার্ক করতে হবে, কাজ করে যাও, শুধু নিজের কাজটা করে যাও। এবং এটা নয় কি যে আজকে মানে এই 2024 স্টার্ট হয়েছে, সো ফ্রম টুডে আমি চ্যারিটি করছি, আমি ভালো কাজ করছি, আমি বয়স্ক মানুষদের দেখাশোনা করছি, যেটা নাকি স্যাটার্নের এনার্জি মানে সবসময় আমাদেরকে বলে, যেটা যারা ওয়ার্কার ক্লাস, ঠিক আছে, তোমার বাড়িতে যারা কাজের মেয়েটি বা যিনি বা যারা তোমার সংসারের দায়িত্বে আছেন, ঠিক আছে, যার উপর তুমি দায়িত্ব দিয়ে রেখেছো, যদি ইফ ইউ আর এ ওয়ার্কিং ওম্যান হও, তো যিনি দেখাশোনা করছেন, বা তোমার বাড়ির ড্রাইভার, যারাই কাজ করছেন, এরা কিন্তু প্রত্যেকেই স্যাটার্নের প্রতীক। ঠিক আছে? এবং তাছাড়া যেখানে মানে যত কর্মী আছে, ওয়ার্কার ক্লাস, ঠিক আছে, তো এদের প্রত্যেকের সাথে গুড বিহেভিয়ার করতে হবে, ভীষণ ভালোভাবে এদের সাথে কথা বলা, এদেরকে টেক কেয়ার করা, এদেরকে নিজের মতন মনে করা। বাট সেটা কিন্তু আজকেই করলাম আর কালকেই রেজাল্ট পাবো, এটা অবশ্যই না। এই যে ইয়ারটা, এতদিন পর্যন্ত তুমি যা যা বাবু করে এসছো, যদি ভালো করো নিশ্চয়ই ভালোটাই তুমি ফেরত পাবে। বা যদি তোমার কিছু নোয়িংলি অর আননোয়িংলি যদি কিছু তোমার থেকে ভুল হয়ে থাকে তোমার তরফ থেকে, তো তার জন্যে তো পানিশমেন্ট অবধারিত। ঠিক আছে? বাট স্টিল তাও বলবো, বছরের প্রথম দিন থেকে কাজে লেগে পড়ো। ঠিক আছে? সব কিছু ভুলে, পার্টনার তো লাইফে আছে, ঠিক আছে, ওটা তোমার পার্ট অফ ইউর লাইফ, যেটাকে তুমি কেটে ফেলতে পারো না। যদি তুমি একটা ট্রু লাভ কানেকশানে থাকো, ডেফিনেটলি সে তোমার সাথে থাকবেই। ঠিক আছে? কখনো যাওয়া আসা, কখনো একটু অতিরিক্ত ভালোবাসা, আবার একটুখানি কমে যাচ্ছে, আবার ঝগড়া, আবার মানে এক হয়ে যাচ্ছি, তো এরকম আপস অ্যান্ড ডাউনস রিলেশনশিপে চলতেই থাকে। তো সেই দিকটাতে একটু কম নজর দিয়ে নিজের লাইফের ওপরে ফোকাস করা, নিজেকে যতটা সম্ভব ইম্পর্টেন্স দেওয়া, নিজেকে তৈরি করা এবং কাজ করা। নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ডেফিনেটলি এটাই কিন্তু আমাদের এই ইয়ারটাতে, স্পেশালি প্রত্যেকটা বছরই তাই, বাট স্পেশালি এই ইয়ারটাতে, ঠিক আছে, যতটা সম্ভব স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করো। ইফ ইউ আর এ স্পিরিচুয়াল পারসন, তাহলে তো কথাই নেই, তাহলে তোমার এই যে বছরটা খুব ভালোভাবেই কাটবে। ঠিক আছে? নিজের কর্মাটাকে ঠিক রাখো। আর এই যে তোমার বাড়িতে যারা মানুষজন আছেন, যারা তোমার জন্য কাজ করছেন, ঠিক আছে, তোমার যারা হেল্পার্স, এদের পাশে বাবু প্লিজ থেকো প্রতিটা মুহূর্তে। এদেরকে নিজেরই একজন মনে করো। তোমার যারা লাভড ওয়ান্স আছে, তাদেরই মতন করে এদের সাথে ট্রিট করো, এবং যতটা সম্ভব তোমার তরফ থেকে করতে পারো নিশ্চয়ই করো। তোমার বাড়িতে যদি প্যারেন্টস থাকে তোমার সাথে, বা দূরে যাদেরই প্যারেন্টস আছে, তো তাদের জন্য সবসময় বাবা মার আশীর্বাদটা আমাদের ভীষণ দরকার আমাদের চলার পথে। ঠিক আছে? তাই না? তো সেই দিকটাও একটু খেয়াল রেখো।
রেখো যে তারা যেন কখনোই কষ্ট না পান, তো সেই দিকটাও খেয়াল রেখো। এবং যতটা সম্ভব চ্যারিটি করা, ঠিক আছে, নেচারের জন্যে, অ্যানিমালসের জন্যে যতটা তুমি তোমার তরফ থেকে পারবে, তো দেখবে বছরটা না খুব ইজিলি কেটে যাবে। যেটা মানে অনেকেই টেনশন করছো, অনেকেই অনেক আগে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই জানতে চাইছো যে দিদি কিভাবে এই বছরটা মানে কি করব, কি করা উচিত। তো কি মানে টেনশন কিছুই নেই, যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে, ঠিক আছে। আমি সবসময় বলি টেক ইট ভেরি ইজি, লাইফটা খুব ইজিলি লিড করার চেষ্টা করো, টেনশন একেবারেই নিও না। খুব বেশি রিলেশনশিপের ওপরে ফোকাস করো না, বিকজ ওই জায়গাটাতেই ফোকাস করে তোমরা লাইফের আর্ধেক মানে গোল্ডেন টাইম যেটা, সেটাকে কিন্তু মানে ক্রিম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু তোমরা নষ্ট করে ফেলো। ওই সময়টা যদি তুমি নিজের ওপরে দাও, পার্টনারের জন্য না কান্নাকাটি করে বা তার জন্য ওয়েট না করে, যদি সে তোমাকে ইগনোর করছে, যদি সে তোমাকে অ্যাভয়েড করছে, যদি সে ইরিটেট ফিল করছে, দেন ওকে না, তাকে যেতে দাও। সেমটা তো তোমার সাথেও, মানে তুমি তোমার তরফ থেকে জিনিসটাকে সবসময় ভাববে যে তোমার দিক থেকে যদি এটা হতো যে তাকে আর তোমার ভালো লাগছে না, নাই লাগতে পারে, হঠাৎ করে হতেই পারে যে আর তাকে ভালো লাগছে না, বা কথা বলতে ইচ্ছে করছে না, বা তোমার কিছু প্রবলেম আছে যেটা তুমি তার সাথে শেয়ার করতে পারছো না, বাট তাকে তারা টাইমও দিতে পারছো না, তুমি একটু একা থাকতে চাইছো। তা সেক্ষেত্রে সে যদি তোমাকে বারবার বিরক্ত করে, কথা বলতে চায়, মেসেজেস সেন্ড করে, কল করে, তো ডেফিনেটলি তুমি ইরিটেট ফিল করবে, তুমিও তাকে অ্যাভয়েড করবে, ইগনোর করবে। তো সেই নিজেকে সবসময় দাঁড়িয়ে না সিচুয়েশানগুলোকে বোঝার চেষ্টা করবে যে আচ্ছা আমি যদি ওই সিচুয়েশানে থাকতাম, বা আমার সাথে যদি কিছু তো প্রবলেম আছে ডেফিনেটলি, আর যদি একটা টক্সিক রিলেশনশিপে তুমি আছো, তো সেখানে তো কোনো কোয়েশ্চেন উঠছেই না, সেখানে একদম দেন অ্যান্ড দেয়ার লিভ, ওকে, একদম কুইট করা দরকার। এবং আমি প্রত্যেককেই বলি যে দেখো রিলেশনশিপে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে, তোমাকে যেটা করতে হবে নিজের লাইফের ওপরে ফোকাসটা নিয়ে আসতে হবে। পার্টনারকে ছেড়ে দাও, তাকে ফ্রি করে দাও, তাকে তার মতো থাকতে দাও, তাকে স্পেস দাও, তাকেও বুঝতে দাও, বিকজ আলটিমেটলি ডিভাইন যেটা চায় সেটাই আমাদের সাথে হয়। সো আমাদের এত মানে করে মাথার ঘাম পায়ে ফেলে এত কান্নাকাটি করে এত সব কিছু করে আলটিমেটলি কিন্তু কিছুই হয় না, কিচ্ছু হয় না, নাথিং। সো কী দরকার, সেই টাইমটা নিজেকে দেবো, নিজেকে খেয়াল রাখবো, নিজেকে যত্ন করব, নিজে ভালোভাবে থাকবো, নিজের উপরে কাজ করব, আরও বেশি করে মেডিটেট করব, 7 চক্রা যেটা আমাদের চক্র ব্যালেন্সিং আছে, যেটা মেন দরকার, চক্রাগুলোকে ব্যালেন্স করব, প্রতিদিন একটা রুটিন ওয়াইজ চলবো, ডিসিপ্লিন লাইফ লিড করব, আনন্দে থাকবো, যতটা সম্ভব নিজেকে ভালো রাখা যায়, তবেই না অন্যকে আমি ভালো রাখতে পারবো, ভালোবাসতে পারবো, তাই না বাবু? চলো দেখে নিচ্ছি এই ইয়ারটা কি আসতে চলেছে। হঠাৎ করে আমার এটাই মনে হলো, রিলেশনশিপের জায়গায় তুমি তো অনেকটাই এগিয়ে গেছো, আর তোমার পার্টনার যদি অনেকটাই পিছিয়ে গিয়ে থাকে, ঠিক আছে, এটা শুধুমাত্র তোমাদের জন্যে যারা রিলেশনশিপে একটা জায়গায় এসে অনেকটা এগিয়ে তারপরে থমকে দাঁড়িয়ে পড়েছো, এবং জানো না এই বছরটা তোমার জন্যে কি আসছে, ঠিক আছে, এই বছরটা তোমার জন্যে কি আসছে। সো চলো দেখে নিচ্ছি এই বছরটা তোমার জন্যে কি আসছে। রিলেশনশিপের জায়গায় এই বছরে যারা তোমরা একদম সেপারেশনে আছো, নো কন্ট্যাক্ট জোনে আছো, কি ব্লক সিচুয়েশনে আছো, কি তোমার পার্টনার তার ইচ্ছে মতো তোমার লাইফে আসা যাওয়া করে, তো যেখানে নাকি অ্যাকচুয়ালি তোমার কোনো ক্ল্যারিটি নেই, তুমি জানো না। সো 2024 তোমার জন্য কী নিয়ে আসছে রিলেশনশিপের জায়গায়, ঠিক আছে, চলো একবার দেখে নিচ্ছি। লেটস সি, প্লিজ গাইড করো এঞ্জেল, প্লিজ গাইড করো। রিলেশনশিপের জায়গায় কোনো কি চেঞ্জেস দেখতে পাবে, কি হতে চলেছে রিলেশনশিপের জায়গায়, কি হতে চলেছে রিলেশনশিপের জায়গায়, কি হতে চলেছে। স্ট্রেংথ,
দেখো এখানে কিন্তু একটা জিনিস ভীষণ পরিষ্কার, জানি না বিকজ ইটস আ কালেকটিভ রিডিং, সো জানি না তোমাদের কতজনের সাথে এটা ম্যাচ করবে, বাট এখানে কিন্তু একটা জিনিস ভীষণ ক্লিয়ার, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু অনেকেই নিজেকে তৈরি করে নিয়েছো সিচুয়েশানের সাথে ফাইট করার জন্যে, ঠিক আছে? নাও ইউ আর রেডি কমপ্লিটলি, এবং তোমার মধ্যে সেই পাওয়ার, সেই স্ট্রেংথ, সেই মানে কি বলবো, মানে যখন তোমার সাথে যেটাই হচ্ছে, যেভাবেই হোক না কেন, তুমি জানো যে সেই সিচুয়েশানকে কী করে তুমি হ্যান্ডেল করবে, কোপ আপ করবে, ঠিক আছে? এবং তারপরে সেখান থেকে কী করে অ্যাকশান নিয়ে এগিয়ে যাবে, এইটুকু তো তোমার মধ্যে সেই মানে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। যারা তোমরা একটা জায়গায় আটকে ছিলে এবং আজও হয়তো আছো, বাট সেখান থেকেই নিজেকে কিন্তু ধীরে 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 তৈরি করেছো। এই যে স্ট্রেংথের কার্ড, এটা এমন একটা এনার্জি যেটা বলেই দিচ্ছে যে এই যে বছরের শুরুটা, বছরের প্রথম থেকেই তুমি কিন্তু আর সেই অপেক্ষা, আর সেই প্রতীক্ষা, হ্যাঁ ভালোবাসাটা আছে, স্ট্রেংথের কার্ড বলেই দিচ্ছে এখনও তুমি সেই মানুষটার জন্য কেয়ার করো, তার কথা ভাবো। ডেফিনেটলি তোমাদের মধ্যে যেটা এনার্জি, মোস্টলি যে এনার্জিটা এসছে, অনেকেই তোমরা সে যদি ফিরে আসে এবং তার ভুলটা বুঝতে পেরে যদি তোমার কাছে ফিরে আসছে, তুমি নিশ্চয়ই তাকে অ্যাকসেপ্ট করছো বা করবে, সেই রকম একটা তোমার মধ্যে কিন্তু এনার্জি চলে এসছে যে যদি সে কোনো দিনও ফিরে আসে, নিজের ভুলটা বুঝতে পারে, ডেফিনেটলি আমি তাকে আরেকটা চান্স দেব, একটা সেকেন্ড চান্স দেব। কিন্তু তুমি কিন্তু আর সেই আগের জায়গায় নেই, সেই রোনা ধোনা, ঠিক আছে, একই জিনিস সাইকেল রিপিট হচ্ছে না। এই 2024-এ তুমি অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি এনার্জেটিক, এবং যেটা আমি বলছিলাম, কাজ করে যাও, ইয়েস, তুমি কিন্তু একেবারেই রেডি, নিজেকে তৈরি করে নিয়েছো, বা অনেকেই নিজের ওপরে সুন্দরভাবে কাজ করে নিজেকে এখনও তৈরি করছো, মানে এগোবার জন্যে, ঠিক আছে, মুভ অন করার জন্যে। এই মুভ অন কিন্তু পার্টনারের কাছ থেকে মুভ অন না, নিজের লাইফে এগিয়ে যাওয়া, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করা। এবং তোমার মধ্যে দেখতেই পাচ্ছ কতটা পাওয়ারফুল এই মুহূর্তে তোমার কাছে কিন্তু মানে ভীষণভাবে ডিভাইনের ব্লেসিংসটা রয়েছে। কারণ এই যে এখানে যে ওপরে যে সাইনটা, দিস ইজ অলসো নাম্বার 8, এই যে সাইনটা তুমি দেখতে পাচ্ছ স্ট্রেংথের ওপরে, এটাও কিন্তু নাম্বার 8, যেটা নাকি বলে দিচ্ছে এই বছরে রিলেশনশিপের জায়গায় কিন্তু অ্যাবান্ডেন্স আসছে, নিশ্চয়ই কিছু পজিটিভ তুমি দেখতে পাবে, ঠিক আছে? ডেফিনেটলি তুমি তোমার লাইফেও অ্যাবান্ডেন্সকে কিন্তু অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? ডেফিনেটলি তুমি কিন্তু তোমার লাইফেও অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবে। সো ফার্স্ট কার্ড ভীষণ সুন্দর এসছে। রিলেশনশিপের জায়গায় তো চেঞ্জ আসবে, তার একটাই কারণ তুমি নিজে চেঞ্জ হয়েছো। স্ট্রেংথের কার্ড বলেই দিচ্ছে তুমি এখন নিজে আর সেই জায়গায় নেই, তুমি নিজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসছো। স্পেশালি যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, ডিভাইন ফেমিনাইন, কনগ্র্যাচুলেশন। অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিটা নিজের জার্নি, সম্পূর্ণ নিজে কাজ করার জার্নি, যেটা আমি প্রতি মুহূর্তে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, এবং আমিও যেটা করছি, এই যে সোল পারপাস, যার ফলে আমি এখন রেগুলার ওয়াইজ ভিডিও করতে পারি না, কারণ সোল পারপাস আমি এত বেশি আগেও করছিলাম, বাট মাইকেল আমাকে এত ব্যস্ত করে দিয়েছে এই দিকটাতে, ঠিক আছে, যার ফলে আমি সেই মানে সময়ের সুযোগ আর হয়ে ওঠে না যে মানে এই ভিডিও করা বা এই দিকটা অনেকটাই গাফিলতি হয়ে যাচ্ছে। আই এম ভেরি সরি, বাট ইয়েস, এই জার্নিটা কিন্তু বসে থাকার না, এই জার্নিটা সেই পার্টনারকে নিয়ে দোলনায় দুলছি, ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, আইসক্রিম ফুচকা খাচ্ছি, প্রেম পর্ব চলছে না, এটা কিন্তু সেই জার্নি না। ভালোবাসা অবশ্যই থাকে, ডিএমের ভালোবাসা মারাত্মক ভালোবাসা, সেটা আমি জানি না কারা তোমরা ট্রু ডিএমের সাথে ডিল করছো। যদি তুমি তোমার ট্রু ডিভাইন মাস্কুলিনের সাথে ডিল করো, তোমার কাউন্টার পার্ট যদি তোমার লাইফে এসে যায়, তো ইউ নো যে মানে ট্রু লাভ কানেকশান কী হয়, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা হচ্ছে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমার সেই মানুষটি, তোমার সেই কাউন্টার পার্ট, সে আসার পরে কিন্তু সবার আগে যেটা হবে সেটা হচ্ছে তুমি ফিনান্সিয়াল জায়গায় তোমার গ্রোথ আসবে, ঠিক আছে, ক্যারিয়ারের জায়গায় তোমার গ্রোথ আসবে, বিকজ সে তোমাকে সবসময় পুশ করবে।
সে তোমাকে প্রতি মুহূর্তে উৎসাহ যোগাবে, ঠিক আছে, প্রতিটা মুহূর্তে তোমাকে পথ দেখাবে, তোমাকে গাইড করবে, হি উইল বি ইউর গুড গাইড, এবং অলওয়েজ পুশ করবে তুমি যেন এগিয়ে যাও। সো ডেফিনেটলি এটা হচ্ছে কিন্তু সবথেকে একটা বড় কি বলবো ডিএমকে চেনার উপায়। আরও অনেক আছে, বাট সে যে সত্যিই তোমার ডিএম, এটা হচ্ছে আমি সবসময় এই পয়েন্টটাকে নাম্বার 1-এ রাখি। সো ইয়া, টুইন ফ্লেম জার্নিতে কিন্তু বসে থাকার কোনো চান্স নেই, তোমাকে একদম ছুট করাবে, ঠিক আছে, একদম সারাক্ষণ তোমাকে কাজ করাবে, সারাক্ষণ তোমাকে কাজের মধ্যে রাখবে। আর যারা তোমরা এখনও সেই জায়গাটায় পৌঁছাতে পারোনি বাবু, যারা এখনও সেই ডিএম করে যাচ্ছ, ডিভাইন মাস্কুলিন আর টুইন ফ্লেম জার্নি মানেই বিয়ে, টুইন ফ্লেম জার্নি মানেই একসাথে থাকা, তো তাহলে তুমি তোমার জার্নিতে এগোতে পারবে না, তাহলে যেখানে আছো ওখানেই পড়ে থাকবে, আর এই সাইকেল তোমার সাথে রিপিট হতে থাকবে, তাহলে সব কিছু ভুলে যাও, ঠিক আছে। টুইন ফ্লেম জার্নিতে তোমাকে কাজ করতে হবে, দিস ইজ কর্মা ক্লিয়ারেন্সের জার্নি, এবং নিজেকে নিজের সোলকে ইভলভ করা আর সোল পারপাসের দিকে এগিয়ে যাওয়া, কন্টিনিউয়াসলি তোমাকে এঞ্জেল পুশ করবে, এবং প্রতিদিন তোমার টেস্টিং পিরিয়ড, প্রতিটা দিন, তুমি জানো না কাল তোমার জন্য কী আছে, ঠিক আছে। সাংঘাতিক, মানে যারা আছো, সত্যিই যারা আছো, আই ডোন্ট নো, বাট যারা আছো, আমি আবারও বলছি, শুধু কিন্তু কাজ করে যেতে হবে, সোল পারপাস, এবং তোমার সোল পারপাস কী সেটাও তোমাকে কিন্তু ইউনিভার্স এঞ্জেল বলে দেবে, ঠিক আছে। নেক্সট কার্ড হ্যাংম্যান। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে যে রিলেশনশিপের যা সিচুয়েশান, বা তোমার পার্টনারের তরফ থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ সাইলেন্স। বছরের শুরুটা কিন্তু এইভাবেই কাটবে। ইউ আর রেডি, ঠিক আছে, তুমি কিন্তু রেডি তাকে অ্যাকসেপ্ট করার জন্যে, তবেই তুমি রেডি যদি সে নিজের ভুলটা বুঝতে পারে, নিজের ভুল বুঝতে পারে, রিগ্রেট ফিল করে, তোমার কাছে আসে, দেন ডেফিনেটলি তুমি তাকে একটা সেকেন্ড চান্স দেবে, ঠিক আছে। বাট সে কিন্তু এখনও রেডি না, সে কিন্তু ডেফিনেটলি তার অ্যাওকেনিং স্টার্ট হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই, আমি আবারও বলছি, যারা নিজের ওপরে কাজ করেছো, যারা সুন্দরভাবে ইনার ওয়ার্ক করেছো, ইনার ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি সেটা সত্যিই যারা করেছো, ডেফিনেটলি তোমার পার্টনারের কিন্তু অ্যাওকেনিং স্টার্ট হয়েছে। হ্যাংম্যান কার্ড বলেই দিচ্ছে অ্যাওকেনিং কিন্তু স্টার্ট হয়েছে, বাট এখনও পর্যন্ত কিন্তু সে স্টিলনেসের এনার্জিতেই আছে, একদম চুপ, কোথাও না কোথাও দেখো সারেন্ডার করে দিয়েছে ডিভাইনের কাছে, বিকজ তার দ্বারা আর কিছু হচ্ছে না। সো এমনিও যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, এমনিও প্রত্যেকের জন্য আমি বলবো, প্রথম দিকটা, বছরের শুরুর দিকটা ডেফিনেটলি তুমি কোনো চেঞ্জ দেখতে পাবে না, ঠিক আছে। এগেন ইটস আ কালেকটিভ রিডিং, তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে, বাট ইয়েস, বছরের প্রথম দিকটা তুমি কিন্তু স্পেশালি প্রথম 3 মাস যদি আমি বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ স্পেশালি, তুমি কিন্তু পার্টনারের তরফ থেকে সেরকম কিছু আমি দেখছি না রিসিভ করছো, ওকে। মানে যদি তুমি ব্লক থাকো তো সেইভাবেই চলবে, যদি নো কন্ট্যাক্ট জোনে থাকো তো সেভাবেই চলবে, যে জায়গায় রয়েছো সেইভাবেই কিন্তু চলবে, ওকে। এবং 5 অফ পেন্টাকলস তারপরে চলে এলো, ইয়েস, মানে এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড লোনলি, প্রচণ্ড একা, তার পাশে কিন্তু কেউ নেই, এবং তার কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, এই মুহূর্তে তোমার ডিএমের কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। হয় তার চাকরি চলে যাবে, ঠিক আছে, বা বিজনেসের লস হবে, বা প্রচুর মানি লস, বা তার কোনো নিকট আত্মীয় বা কোনো লাভড ওয়ান্স মানে মারা যেতে পারে, তাকে সে হারাবে, বা কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান অসুস্থ হতে পারে, ঠিক আছে, মানে হেলথ ইস্যুস, তার খুব কাছের মানুষ, বা সে হয়তো নিজেই খুব বেশি পরিমাণে হেলথ ইস্যুস ফেস করবে প্রথম দিকটা, এই প্রথম কয়েক মাস আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং কমপ্লিটলি সে একটা লোনলিনেসের এনার্জিতে থাকবে, এবং সে কিন্তু তোমার মধ্যে চেঞ্জটা দেখতে পাচ্ছে, এবং যত তোমার মধ্যে চেঞ্জ দেখছে, আরও সে যেন নিজেকে একা মনে করছে,
ঠিক আছে? এতদিন জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। এতদিন ছিল যে তুমি একটা ক্রেভিংয়ের এনার্জিতে ছিলে, যে তাকেই চাই, তাকেই পেতে হবে, সে না এলে, যেটা আমার কাছে রিডিং আসে যে দিদি আমি বাঁচবো না, আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না, ওই আমার সব। তো এরকম বিভিন্ন মানে মানে কথা তো শুনি, বাট এমনটা কিন্তু নয়। ঠিক আছে? তুমি চাইলেই সুন্দরভাবে জীবনটাকে সাজিয়ে নিতে পারো, গুছিয়ে নিতে পারো, এবং অটোমেটিক্যালি যদি তুমি নিজেকে চেঞ্জ করো, তোমার পার্টনারও নিজেকে চেঞ্জ করতে বাধ্য হবে যদি সে তোমাকে ভালোবাসে। এবং এখানে তোমার মধ্যে চেঞ্জটা দেখে সে কিন্তু আরও নিজেকে একা মনে করছে, যেটা আমি এই ইয়ারে ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি। এবং অনেক কিছু তার মানে লস, আমি প্রথম দিকটা যেটা দেখছি, তোমার ভালোবাসার মানুষটির কিন্তু অনেক লস আমি দেখতে পাচ্ছি কোনো না কোনো দিক থেকে। ঠিক আছে? বাট এত কিছুর পরেও এখানে থার্ড পার্টি অবশ্যই আছে, অনেকের ক্ষেত্রেই থার্ড পার্টি অবশ্যই আছে। বাট এত কিছুর পরেও যে জিনিসটা খুব ভালো, যেটা তুমিও হয়তো ফিল করতে পারবে, ঠিক আছে, যদি তুমি সত্যি নিজের ওপরে কাজ করেছো। বিকজ স্ট্রেংথের কার্ড বলেই দিচ্ছে ইউ আর টোটালি কানেক্টেড উইথ দি ডিভাইন এনার্জি। ঠিক আছে? তোমার ইনটিউশন কথা বলে, তোমার ইনটিউশন কি বলে, এই যে আমরা বলি না নিজের ইনটিউশন শোনো যে সে কি বলছে। ঠিক আছে? সো তুমি কিন্তু বুঝতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু বুঝতে পারো, কিছুটা তো বুঝতে পারোই যে সে কেমন আছে, তার লাইফে কি চলছে। বা হয়তো তুমি কারোর মাধ্যমে খবর পাচ্ছ, কোনো না কোনোভাবে ইউনিভার্স তোমাকে জানিয়ে দিচ্ছে, এঞ্জেল তোমাকে জানিয়ে দিচ্ছে তোমার ভালোবাসার মানুষটি কেমন আছে। তো তার লাইফে যে প্রবলেম চলছে এটা তুমিও জানতে পারছো। বাট একটা জিনিস তুমিও দেখছো যে থার্ড পার্টির মধ্যে থাকার পরেও, তার লাইফে এত হার্ডলসের পরেও সে কিন্তু আজও তোমাকেই ভালোবাসে। যে কোনো কারণেই হোক তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এটা পরিষ্কার এখানে দেখাচ্ছে। তোমরা কমপ্লিটলি সেপারেটেড হয়ে গেছো, যেটা মোস্ট আমার ভিউয়ার্সদের আমি দেখতে পাচ্ছি পুরোপুরি তোমরা একে অপরের থেকে ডিট্যাচ। অনেকেরই একটা মানে কি বলবো, লং ডিস্টেন্স রিলেশনশিপ, ইয়েস, অনেকের ক্ষেত্রেই তাই। সেপারেশনের পরে হয় তুমি অনেক দূরে চলে গেছো বা সে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, এই রকম একটা কিন্তু সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। বাট যেখানেই সে থাকুক না কেন, এখনও সে কিন্তু তোমার কথা ভাবে। ঠিক আছে? তোমার জন্য তার মনটা কিন্তু কাঁদে, এবং সবথেকে বড় কথা, সে কিন্তু তোমাকে ভীষণ মিস করবে। এই যে বছরের শুরুটাতে সে প্রচণ্ডভাবে মিস করবে, প্রচণ্ডভাবে নিজেকে একা করে পাবে, যে আমি একদম একা। তার বারে বারে এটাই মনে হবে যে মানে সেপারেশনের পরেও তো কমপ্লিটলি মানে মুভ অন হয় না, না ম্যাক্সিমাম কেসে তাই হয় না, তুমি মুভ অন করতে পারো না সে মুভ অন করতে পারে, এমনি ওটা একটা বাহ্যিক সেপারেশন। বাট যেটা ইন্টারনাল ব্যাপার, যেটা তার ভেতরকার, যেটা তার অন্তরের গভীরে আমি দেখতে পাচ্ছি, সে কিন্তু তোমাকে ভীষণ মিস করবে বছরের শুরুর দিকটা। এবং তুমি কিন্তু কোথাও না কোথাও তার সাথে কানেক্টেড ফিল করবে, যেহেতু তুমি ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড আছো। ঠিক আছে? সো ডেফিনেটলি তুমি কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবে যে তোমার পার্টনার কীরকম আছে। তোমার হয়তো টেলিপ্যাথিক কানেকশান হতেও পারে তোমাদের দুজনের মধ্যে। পেজ অফ সোর্সের এনার্জি, তারপরে আস্তে আস্তে দেখো তার মনের মধ্যে একটু একটু করে ইচ্ছে জাগবে তোমার জন্য অ্যাকশান নেওয়া। তো বছরের প্রথম দিকটা কিন্তু একেবারেই ভালো না রিলেশনশিপের জায়গায়, বাট তারপর থেকে কিন্তু চেঞ্জ তুমি দেখতে পাবে। ঠিক আছে? তারপর থেকে স্পেশালি আফটার অগাস্ট বা অগাস্ট মাস থেকেও অনেকে চেঞ্জ কিন্তু দেখতে পাবে। কেমন কাটবে 2024 রিলেশনশিপের জায়গাটা বলো এঞ্জেল, কেমন কাটবে? কুইন অফ ওয়ান্স এবং তার সাথে 8 অফ ওয়ান্স। সো কুইন অফ ওয়ান্সের এনার্জি এগেন আমি বলবো যে নিজেকে তুমি চেঞ্জ করেছো। ঠিক আছে? ডিভাইন ফেমিনাইনের এনার্জি, এটা স্ট্রেংথে আমি যেটা দেখছি এখানে কুইন অফ ওয়ান্সের মধ্যেও সেই জিনিসটাই, তুমি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছো, নিজের ওপরে কাজ করেছো।
অনেকেই তোমাদের সাইকিক পাওয়ার আছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেকেই তোমরা চাইলে বা হয়তো অলরেডি ইউ আর আ ট্যারো কার্ড রিডার অর রেকি হিলার, অথবা অনেক কিছু মডেলিটিস আছে, তুমি সেগুলো নিশ্চয়ই একটা একটা করে শিখেছো বা শিখছো, বা অলরেডি ইউ আর এ হিলার, ঠিক আছে, বিকজ তোমার মধ্যে কিন্তু সেই সাইকিক পাওয়ারটা আছে এবং তুমি এতদিন হয়তো বুঝতে পারোনি, বাট এই জার্নিতে যারা আছো বা যদি তুমি নাও থাকো তাহলেও আমি বলবো তুমি কিন্তু নিজের উপরে কাজ করেছো, যেটা সবথেকে ফোকাস পয়েন্ট আমি যেটা দেখতে পাচ্ছি 2024। তোমরা অনেকেই আছো আমার থ্রোট চক্র ব্লকড হয়ে আসছে, বিকজ তোমাকে দেখে তোমার পার্টনার একদম স্তব্ধ হয়ে গেছে, একদম স্টিলনেসের এনার্জি, তার মুখে আর কোনো ভাষা নেই, কোনো কথা নেই, ঠিক আছে, 5 অফ পেন্টাকলস বলেই দিচ্ছে। সে একেবারে ওখানে হ্যাংম্যানও এসছিল, সে একেবারে একদম পুরো একদম চুপ, তার আর কিছু মানে ভাষা নেই, মুখে কি বলবে, এতটাই তুমি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে এসছো, ঠিক আছে। সো দেখো তোমার মধ্যে কিন্তু একটা সাইকিক পাওয়ার আছে, যেটা আমি বলছিলাম যে তোমার ইনটিউশন কিন্তু কথা বলে। সো যারা যারা নিজের ওপরে কাজ করেছো নিশ্চয়ই তোমার মধ্যে চেঞ্জ দেখতে পেয়ে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এগেন নাম্বার 8। সো ইয়েস, অনেকের ক্ষেত্রেই আমি বলবো যে অগাস্ট থেকে কিন্তু রিলেশনশিপে একটা বিশাল পরিবর্তন তুমি দেখতে পাবে। তোমার বিশাল পরিবর্তন মানে ডেফিনেটলি পার্টনারের তরফ থেকে কিন্তু কোনো না কোনোভাবে কমিউনিকেশন তুমি রিসিভ করবে। নাম্বার 8-এর এনার্জি 8 অফ ওয়ান্ডস, এবং নাম্বার 8 আমি আগেই বললাম অ্যাবান্ডেন্সের নাম্বার, এখানেও স্ট্রেংথ তাই নাম্বার 8, আর এটাও হচ্ছে নাম্বার 8। তো যেটা আমাদের এঞ্জেলের কাছে জানার ছিল রিলেশনশিপের জায়গাটা, ঠিক আছে। সো নিশ্চয়ই তুমি রিলেশনশিপের জায়গায় মানে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে। তার মানেই হচ্ছে যেখানে ভাঙন ধরেছিল, ঠিক আছে, যদি এটা টক্সিক রিলেশনশিপ না হয় ডিয়ার, প্লিজ প্লিজ এটা কিন্তু খুব মন দিয়ে শোনো, যদি টক্সিক রিলেশনশিপ হয় ডেফিনেটলি কোনো চেঞ্জ তুমি সেখানে দেখতে পাবে না কি, আমি বলবো যে তাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত হবেই না। তুমি এঞ্জেলের থেকে সাইন পেয়েই যাবে, যদি তুমি নিজের চক্রাসের ওপরে কাজ করছো, সাইকিক পাওয়ার যদি তোমার বাড়ছে ডে বাই ডে, তোমার থার্ড আই যদি অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক আছে, ট্রুলি, দেন তুমি নিজেই বুঝতে পারবে যে তাকে তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না। বাট তোমার পার্টনার কিন্তু তোমার দিকে অবশ্যই আসবে। নাম্বার 8, এগেন 8 অফ ওয়ান্ডস, সে কিন্তু এই যে পেজ অফ সোর্স, যেটা একটা হালকা অ্যাকশানের কার্ড, সেটা দেখো সে কিন্তু প্ল্যানিং করা শুরু করে দেবে, ঠিক আছে, সে কিন্তু প্ল্যানিং করা শুরু করে দেবে। এবং অগাস্ট মান্থে অনেকেই কিন্তু কমিউনিকেশান রিসিভ করবে পার্টনারের তরফ থেকে। তো রিলেশনশিপটা কিন্তু একটা পজিটিভ দিকে যাবে। নেক্সট কার্ড এঞ্জেল। সো মিডল থেকে বছরের মাঝখান থেকে, ঠিক আছে, অগাস্ট মাস থেকে কিন্তু অনেকেই রিলেশনশিপে পজিটিভিটি দেখতে পাবে, চেঞ্জ দেখতে পাবে। ওকে, নাও দি মুনের এনার্জি। এই কার্ডটা 5 অফ পেন্টাকলস এগুলো বলেই দিচ্ছে যে তোমার পার্টনারের সিচুয়েশান কিন্তু মোটেও ভালো না, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানেটারি পজিশন তার অবস্থা কিন্তু, সে এখন যে অবস্থায় আছে ডেফিনেটলি এটা কিন্তু সত্যি মানে চিন্তার। আমি যেটা দেখতে পাচ্ছি একেবারেই তার কিন্তু মানে যে পরিস্থিতিতে সে রয়েছে, হয়তো সে তোমাকে বলতে পারছে না, যেহেতু তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট জোনে আছো, যেটাই হোক না কেন সিচুয়েশান, এবার থার্ড পার্টি হোক, মানে থার্ড পার্টি তার মাই হোক বা তার লাইফে যে আদার পার্সন, তার তরফ থেকে কিন্তু অনেক বড় সে ধাক্কা পেয়েছে, ধাক্কা খেয়েছে, ওকে, ধাক্কা খেয়েছে, মানে এটা একটা মানে ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম তোমার পার্টনারের ওপরে কিন্তু মানে থার্ড পার্সন যদি তার ওয়াইফ হয় বা অন্য কোনো মেয়ে বা ছেলে হয়, যার সাথে যেটা রেজোনেট করবে, তো বাবু সে কিন্তু ডেফিনেটলি প্রচুর তোমার পার্টনারকে আঘাত দিয়েছে, ঠিক আছে। বছরের শুরুর দিকটা যার জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি একেবারেই কিন্তু ভালো না তোমার পার্টনারে, যার ফলে রিলেশনশিপে কোনো চেঞ্জ সেইভাবে তুমি দেখতে পাবে না, বিকজ থার্ড পার্টির তরফ থেকে তোমার পার্টনার প্রচুর আঘাত পেয়েছে বা হয়তো পেতে চলেছে, ঠিক আছে। এই
যে ইয়ারটা, ডেফিনেটলি এটা তো কর্মার ইয়ার, সো সে যেটা করেছে সেটাই কিন্তু তার দিকে ব্যাকফায়ার হচ্ছে বা হবে, অলরেডি হওয়া স্টার্ট হয়েও দিয়েছে। অনেকের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে খুব কাছের মানুষ, এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু তোমার পার্টনারের মা অসুস্থ হবেন, মার হেলথ নিয়ে সত্যিই চিন্তার আছে। এবং যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা টক্সিক রিলেশনশিপে তোমার পার্টনার কিন্তু আছে, যেখানে সে আছে টক্সিসিটি কিন্তু ডে বাই ডে বাড়ছে এবং কর্মা কিন্তু ব্যাকফায়ার হচ্ছে ভীষণভাবে, যার ফলে বছরের প্রথম দিকটা আবারও বলছি রিলেশনশিপে সেরম কোনো পরিবর্তন তুমি কিন্তু বাবু দেখতে পাবে না, ঠিক আছে। বাট তারপরে ধীরে 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 কিন্তু হিউজ চেঞ্জ, এবং আলটিমেটলি দেখো মুনের পরেই চলে এলো সানের কার্ড। তো তুমি ভাবতে পারছো কতটা মানে লাইটনেস ব্রাইটনেসের এনার্জি, যেখানে তোমার পার্টনার একদম অন্ধকারে ডুবে আছে। যারা তোমরা নিজের ওপরে কাজ করেছো, যারা নিজের সুন্দরভাবে নিজেকে তৈরি করেছো, নিজের সোলকে ইভলভ করেছো, নিজের চক্রাসের ওপরে কাজ করেছো, ট্রুলি যারা ইনার ওয়ার্ক করেছো, 2024-এ কিন্তু তুমি তোমার পার্টনারের সাথে কিন্তু রিউনাইট হবেই হবে 100%। দি সানের কার্ড মোস্ট পজিটিভ কার্ড, অ্যাবান্ডেন্সের কার্ড, এবং সব দিক থেকে একটা লাইটনেস ব্রাইটনেসের এনার্জি, যেটা নাকি বলেই দিচ্ছে যে তোমার পার্টনারের এই যে একটা গ্রহণ লেগেছে না তার লাইফের ওপরে, তার প্ল্যানেটারি পজিশন যেগুলো তাকে সাপোর্ট করছে না, অনেকেরই হয়তো 7.5 চলছে, ঠিক আছে, অনেকেরই পার্টনারের হয়তো 7.5 চলছে, অনেক কিছুই ভীষণ আমি যেটা দেখতে পাচ্ছি ট্রুলি সে কিন্তু প্রবলেমের মধ্যে ফেসে আছে, স্পেশালি কর্মা ব্যাকফায়ার করছে, ঠিক আছে, বছরের শুরুর দিকটা। তারপরে ধীরে 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 যত তুমি নিজেকে হিল করবে, বা তার জন্য তুমি প্রেয়ারের প্রচুর ক্ষমতা আমি সবসময় তোমাদেরকে বলি, তো আস্তে আস্তে কর্মা ক্লিয়ার হতে হতে আফটার অগাস্ট বা অগাস্ট থেকে তুমি ডেফিনেটলি কমিউনিকেশন কিন্তু রিসিভ করবে, এবং এই ইয়ারটা তোমার জন্য কিন্তু ভীষণ পজিটিভ, ঠিক আছে, রিগার্ডিং রিলেশনশিপ। ওকে বাবু, এখানে যেহেতু সানের এনার্জি এসছে, সো লাস্টে গিয়ে কিন্তু মিলন হবেই হবে, এটা অনেকের জন্যেই, ঠিক আছে, যাদের হবে ডেফিনেটলি আমাকে জানাবে 2024-এর, দিস ইজ জ্যান, ডিসেম্বরের কিন্তু অবশ্যই জানাবে যে তোমার পার্টনার তোমার জীবনে ফিরে এসেছে কিনা, এবং তোমরা এক হয়েছো কিনা, তোমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়েছে কিনা, এটা কিন্তু বাবু আমাকে নিশ্চয়ই জানিও, বিকজ এখানে সানের এনার্জি বলেই দিচ্ছে। ও মাই গড, দেখো বটমে হ্যারোফেন্ট, দিস ইজ কমিটমেন্টের কার্ড, তাই না, কমিটমেন্ট, ম্যারেজ, এভরিথিং। সো ইয়া, এবং কতটা প্যাশনেট এনার্জি হ্যারোফেন্টের এনার্জি। সো ইয়েস, জার্নিতে তুমি দেখতে পাবে তোমার এই 2024-এ তোমার রিলেশনশিপের জায়গায় তুমি দেখতেই পাবে, ঠিক আছে, মানে বছরের মাঝখান থেকে শুরুর দিকটা সত্যিই প্রবলেমেটিক, বাট মাঝখান থেকে ডেফিনেটলি তুমি কিন্তু চেঞ্জ দেখতে পাবে। সো জানি না কতজনের সাথে এনার্জিটা রেজোনেট করবে, হোপফুলি করবে, আমার এটাই মাইকেলের কাছে প্রেয়ার হবে। যারা নিজের ওপরে কাজ করেছো তোমার পার্টনারের মধ্যে চেঞ্জ দেখতে পাবে, যারা এখনও কাজ করা শুরু করোনি, ইনার ওয়ার্ক করা শুরু করোনি, সো বাবু করো, টুইন ফ্লেম জার্নিতে তুমি থাকো আর না থাকো, আমি প্রত্যেককেই বলি ইনার ওয়ার্ক করো, তোমার জন্যে করো, এবং যত তুমি নিজেকে ইভলভ করবে তোমার পার্টনারও কিন্তু চেঞ্জ হবে, এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সো যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, আর কারুর যদি মনে করো যে হ্যাঁ হেল্প হবে তো শেয়ার করতে পারো, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সো অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি করো তাহলে মাইকেলের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে পারবে, মাইকেলের ব্লেসিংস পাবে, আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। প্রত্যেকের খুব ভালো থেকো, আর যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো প্লিজ আমাকে কল করো না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি সকাল 11টা থেকে বাবু কাজ স্টার্ট করি, মানে রিডিং স্টার্ট করি, এবং আমার চলে একদম একেবারে অনেক রাত পর্যন্ত, ঠিক আছে, এবং তার সাথে সাথে আমার যারা ছানাপোনা আছে তাদের দেখাশোনা, তাদের অনেক কিছু, মানে একটা সেকেন্ডও আই এম নট ফ্রি। তো প্লিজ আমাকে কল করো না, যদি রিডিং নিতে হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, ভয়েসে তুমি তোমার স্টোরি বলতেই পারো, ডেফিনেটলি আমি তোমাকে সেইভাবে রিপ্লাই তো অবশ্যই আমি দেবো, ঠিক আছে। সো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।